আজকে পলাশিতে কংগ্রেস কর্মসূচি করছে, তাদেরকেও আদালতে যেতে হয়েছে, তারপরেও কংগ্রেস বি টিম। আজকে পলাশিতে দাঁড়িয়ে এই রাজ্যে তৃণমূলের বিরোধিতা তারা করবে, অথচ পরশুদিন একই ফ্রেমে রাহুল গান্ধীকেও দেখা গেছে, মল্লিকার্জুন খাড়গেকেও দেখা গেছে, তোলাবাজ ভাইপোকেও দেখা গেছে, সিপিএম এর MA বিবিকেও দেখা গেছে, আর ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগকেও দেখা গেছে। আপনারা শুনলেন কি বললেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই আজকে উত্তরকন্যা অভিযান, সেই ছবি যেমন দেখাতে থাকবো। ইতিমধ্যেই সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি ধর্মতলা থেকে রয়েছেন। ধর্মতলার এই মুহূর্তের ছবিটা কি দেখতে পাচ্ছ? কারা কারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন জানাও সুকান্ত। দেখো, কিছুক্ষণ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রবেশ করেছেন, যেটা দেখানোর চেষ্টা করবো ক্যামেরায়। আমরা ঠিক রয়েছি মঞ্চের পিছনের দিকের অংশে বা পশ্চিম দিকের অংশে, এবং সেখান থেকেই ঠিক একেবারে 7 থেকে 8 মিনিটের আগে কনভয় আসে এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ি এখান থেকে চলে যায়। তিনি হাত নাড়ান, এখানে যারা কর্মী সমর্থকেরা রয়েছেন ঠিক তাদেরকে হাত নাড়িয়ে তিনি সোজা চলে যান সেখানে। এবং মঞ্চে ওঠার আগে আমরা যেটা দেখতে পেলাম যে প্রথমে তিনি শহীদ বেদিতে যান, সেখানে তিনি শ্রদ্ধা জানান এবং তারপরে তিনি কিন্তু এই মুহূর্তে মঞ্চে উঠেছেন এবং আর কিছুক্ষণের মধ্যে তার বক্তব্য কিন্তু আমরা শুনতে পাবো। এবং আর কিছুক্ষণের পরে অর্থাৎ 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এখানে তার বক্তব্য, অর্থাৎ যার বক্তব্য শোনার জন্য দূর দূরান্ত থেকে কর্মী সমর্থকেরা এখানে এসে জড়ো হয়েছেন, যাদের গন্তব্য মূলত এই ধর্মতলা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। এবং তার আগে সিকিউরিটি চেক, যেটা তুমি দেখতে পাচ্ছ ঠিক মঞ্চের পিছন দিকের অংশে বা ব্যাক স্টেজের অংশে, সেখানে কিন্তু একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে, ত্রিস্তরীয় নিরাপত্তা রাখা হয়েছে। বাকি যারা এলেন, আমরা দেখলাম কিছুক্ষণ আগে টলিউডের অভিনেতা অভিনেত্রীরা এলেন, সেখানে এলেন কিন্তু বিধায়ক সোহম, এছাড়া রাজ চক্রবর্তী থেকে শুরু করে তৃণমূলের যারা নেতা নেত্রীরা রয়েছেন, বাবুল সুপ্রিয়, তারা প্রত্যেকে এলেন এক এক করে। এবং তারা যেটা দেখলাম যে আমরা ঠিক এখানে তারা দাঁড়ালেন এবং এখান থেকে ভেতরের দিকে তারা কিন্তু হেঁটে গেলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখান থেকে সরাসরি গাড়ি নিয়ে একেবারে সোজা স্টেজের সামনে চলে যান। এবং আজকে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে, হাওড়া থেকে, অন্যদিকে সল্টলেক, শিয়ালদা, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু যারা মিছিল করে কর্মী সমর্থকেরা তারা আসছেন এবং গতকাল প্রায় ভোর রাত্রির থেকে তারা কিন্তু এখানে আসা শুরু করেছিলেন। এবং আজকে একেবারে পুরো যে ধর্মতলা চত্বর বা ডরিনা ক্রসিং চত্বর পুরোটা আপাতত বন্ধ রয়েছে, সেখানে কর্মী সমর্থকেরা কিন্তু প্রবলভাবে সেখানে তারা জমায়েত করেছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন আসেন তখন একেবারে যে দেখা যাচ্ছে যে একদম যে বাসের ব্যারিকেড করে দেওয়া হয়েছে, সেখানে কর্মী সমর্থকেরা তারা সেখানেই উপস্থিত ছিলেন, তাদের উদ্দেশ্যে তারা হাত নাড়েন এবং তারপরে কিন্তু সোজা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে আসেন। এবং সোজা যেটা তোমাকে বললাম যে মঞ্চে ওঠার আগে তিনি প্রথমে শহীদ বেদিতে প্রণাম জানালেন এবং তারপরে উঠলেন। এবং তার কিছুক্ষণ আগে আমরা দেখলাম 6টি গাড়িতে আলাদা আলাদাভাবে শহীদ পরিবার যারা রয়েছেন তারাও কিন্তু এলেন এবং তাদেরকে স্বাগত জানালেন কিন্তু এখানে যারা তৃণমূলের নেতা নেত্রীরা রয়েছেন তারা। মূলত সব মিলে এই মুহূর্তে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন। এবার কর্মী সমর্থকেরা যার অপেক্ষায় রয়েছেন তিনি অবশ্যই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপাঠী অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য এখানে পেশ করার জন্য। मैं सर्वप्रथम इस मंच से इस पवित्र शहादत की धरती को मैं नमन करना चाहता हूं और साथ ही साथ उन सारे शहीद परिवार के सदस्य जो आज इस मंच पे हम लोग के साथ हैं, उन सब के प्रति अपना एक समर्पण, एक नमन अर्पित करना चाहता हूं। इस मंच पे उपस्थित हम सब के नेता बड़े भाई आदरणीय अभिषेक बैनर्जी, जिन्होंने तृणमूल कांग्रेस से मुझे जोड़ने का काम किया, इस मंच पे उपस्थित একদমই কথা বলবো আমরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। দেখতেই পাচ্ছেন মিছিল কানায় কানায় পূর্ণ এই মুহূর্তে ধর্মতলায় সমাবেশ স্থলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মুহূর্তে একেবারে মঞ্চে উঠে সবাইকে প্রণাম জানাচ্ছেন, অভিবাদন জানাচ্ছেন। হাওড়া স্টেশনের ছবিটা এই মুহূর্তে অর্ণব দেখাও। হাওড়া ব্রিজের ওপরে বাঙালি বাঁচাও, বিজেপি হটাও এবং একটি মঞ্চ তৈরি হয়েছে বাংলা ও বাঙালি বাঁচাও। আমরা দেখতে পাচ্ছি এখানে প্ল্যাকার্ড রয়েছে, খরা হোক বা বন্যা, বাঙালি বাঁচানো, বাঙালির অগ্নিকন্যা, এবং তারা এখানে ধুতি পাঞ্জাবি পরে এসছেন। আরও অনেকে রয়েছেন ধুতি পাঞ্জাবি পরে মিছিল। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার, মানছি না, মানব না। কি বক্তব্য ধুতি পাঞ্জাবি পরে? আমরা বাঙালি,
আমাদের কোনো রকমভাবে দমিয়ে রাখা যায়নি আজ পর্যন্ত। স্বাধীনতা সংগ্রাম তার প্রমাণ। স্বাধীনতা সংগ্রামে বাঙালি এবং পাঞ্জাবিরাই মূলত অংশগ্রহণ করেছিল। এরপরে এই বিভিন্ন রাজ্যে অবাঙালিরা যে বাঙালিদের উপর অত্যাচার করছে, তার জন্য আমরা প্রতিবাদে গর্জে উঠেছি এবং এই জায়গা থেকে একমাত্র আমাদের অগ্নিকন্যাই পারে এই বাঙালিদের উপর অত্যাচার বাঁচাতে। অবশ্যই রাজীব দা, এই মঞ্চের এইখানে যদি কেউ বাংলাকে খর্ব করার চেষ্টা করে তাহলে বাংলার মানুষ ভালোভাবে মেনে নেবে না। এই মঞ্চকে সঙ্গে নেওয়ার কি দরকার পড়লো আপনার? এই মঞ্চকে আমাদের কোনো দরকার পড়েনি। আপনারা জানেন ভালো করে যে 21 মানে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক মানুষের আবেগ। 21শে জুলাই মানে একটা উৎসাহ।